গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন দাঁড়িয়ে আছি কাঁধে ব্যাগ নিয়ে, চকর গাড়ি আসবে তাই জন্য। দেখি, আরে দরজা বন্ধ করতে গেছে, লেগেছে এখানে। ওখানে হাত দিয়ে কেউ বন্ধ করে? কিচ্ছু হবে না, আমি দিয়ে দিচ্ছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে কি টিফিন নিয়েছো? বাউলি। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো ওই যে দেখতে পাচ্ছ না, একজন ফুল তুলছে। উনি হচ্ছে সবার বাড়ি থেকে ফুল কালেক্ট করে, মানে এনার নাম হয়ে গেছে যে ফুল চোর। কোথায় কোথায় ফুল পড়ে আছে সেখান থেকে কুড়িয়ে কুড়িয়ে নেয়। বয়স্ক মানুষ কিন্তু উনি। দেখো দাদাটা কি করে, শুধু ফুল তোলে নিয়ে যায় না? দাদাটাকেও বলতে হবে, আমাদেরও কাজে লাগে না পুজো দিতে? হ্যাঁ, তাও শোনে না, তাই না? চকোকে তো গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসলাম, কিন্তু বাড়িতে দেখছি কারেন্ট নেই। কি করব? তারপরে প্রায় 2 থেকে 3 3.5 ঘন্টা পর কারেন্ট আসলো। তারপরে হচ্ছে কারেন্ট আসার সাথে সাথে আমি ওর বাবার শার্টগুলো আয়রন করে দিচ্ছিলাম। ওর বাবার শার্টগুলো আয়রন আমার অনেক আগেই করার দরকার ছিল, যেহেতু কারেন্ট ছিল না, খুব প্রবলেম হচ্ছিলো আয়রন করতে। আমি লাস্টে ভাবলাম কি করে আমি আয়রন করব, গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে গরম করে সেটা দিয়ে করব নাকি বুঝতে পারছিলাম না। এবার ও যেহেতু অনেকটাই দূরে যাবে, কলকাতায় থাকলে তাও হতো, যাবে কলকাতার বাইরে, বা 2-3টে শার্ট ওর নিয়ে যেতে হবে, তো সেগুলো আয়রন করে ভাঁজ করে দিতে হতো। কিন্তু কি করব বলো, কারেন্টটা নেই। এবার অনেক মুখ শুনেছি গো, ওর বাবা আমাকে অনেক পরিমাণে মুখ করেছে, তারপরে হচ্ছে রাগারাগি করেছে যে কেন আগে করে রাখো না। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। দেখো, কারেন্টের কথা তো আর আমি জানি না যে যাবে, কোনো মেসেজও আসেনি যে কারেন্ট যাবে, এখন এই সময় কারেন্ট যাবে, এই সময় থেকে এই সময় কারেন্ট থাকবে না, কোনো কারণ নেই। বাইরে কিন্তু একদম কটকটা রোদ, তারপরেও কেন কারেন্টটা কেটে রেখেছে বুঝতে পারছিলাম না। তারপর অনেকক্ষণ পরে আমি শুধু বারবার জিসাসকে ডাকছিলাম যে কারেন্টটা যেন চলে আসে। তো তারপরে ফাইনালি কারেন্টটা আসার সাথে সাথে আমি ওকে আর কিছুই বলিনি। ও ওই ঘরে ফোন করছিল, আমি এই ঘরে জামাটা আয়রন করছিলাম। তারপরে ও হয়তো ওই ঘর থেকে বুঝতে পারলো ফ্যান চালিয়ে যে কারেন্ট এসছে, তখন বললো যে এবার শার্টগুলো আয়রন করে দাও। আর তখন আমি আর কিছু বলি না, আমার তখন অলরেডি শার্ট আয়রন করা অর্ধেক হয়ে গেছিলো। তারপরে ও বললো 2টো প্যান্টও আয়রন করে দাও। আমি আর কোনো কথাই বলিনি। মানে কোথাও যাওয়ার আগে না ঝগড়া করে গেলে আমার একদম ভালো লাগে না। ওরও মানে ওখানে যাওয়ার পর, আমি তো ভিডিওটা পরে ভয়েস ওভার দিচ্ছিলাম, তো ওখানে যাওয়ার পরও বারবার করে ফোন করে বলছে, মানে ওর গিল্টি ফিল হচ্ছে, বলছে আসলে মাথাটা গরম ছিল, যে আমি ভাবছিলাম কীভাবে মানে কুচকানো শার্ট কী করে পরে যাব আমি আয়রন করা না হলে, ওই জন্য মাথাটা গরম হয়ে গিয়েছিলো। অনেকবার সরি বলেছে, কিন্তু কী করব, আমি আর কিছু বলিনি। ঝগড়া করলেই যে ওর সাথে সাথে ঝগড়ার তালে তাল দিতে হবে তার কোনো মানে নেই। ও যখন ঝগড়া করে, আমি জানি এখানে দোষটা আমার, বলতে আমারও ঠিক না দোষ, তাও আমার আগের দিন রাত্রিবেলা যদি করে রাখতাম আরও ভালো হতো, কিন্তু করে রাখা যেত। কিন্তু আমি তো জানিই না যে আজকে বেরিয়ে যাবে, মানে কাজের সূত্রে কলকাতার বাইরে যে বেরিয়ে যাবে আমি সত্যিই জানতাম না। আমি জানি যে নর্মাল কাজে যাবে। তো রাত তখন 1টা না 1:30টার সময় ও আমাকে বললো, মানে তখন মানে ফোন কাটতেই না, ল্যাপটপে কাজ করছিল, তো ল্যাপটপে কাজ করতেই বলছে কালকে আমার বেরোতে হবে, এরকম 2 দিনের জন্য আমার বেরোতে হবে, 2-3 দিনের জন্য, 3 দিন, হ্যাঁ 3 দিনের জন্য বেরোতে হবে। তো এবার আমি তখন অত রাতে শুয়ে পড়েছিলাম, আর উঠে আয়রন করার কোনো ইচ্ছাই করছিল না। তারপরে সকালবেলা আয়রন করতে গিয়ে তো দেখলে কারেন্ট নেই, মানে খুব খুব কষ্ট লাগছিলো, মুখটা মানে ঝগড়া করে গেছিলো তো আমার ভীষণ খারাপ লাগছিলো। তারপরে দেখলাম বেরোনোর আগে আমাকে বললো যে মন খারাপ করো না, আমি পৌঁছে ফোন করবো। এবার তারপরে হচ্ছে পৌঁছে ফোন করে আমাকে অনেকবার সরি টরি বললো। আর কি করা যাবে, মাথা গরমে করে নিয়েছে, মুখ করে দিয়েছে। তো এটাকে আমি এইভাবে প্যাক করে দিয়েছি, 2টো শার্ট, একটা প্যান্ট, কারণ শার্টগুলো যেন ব্যাগের মধ্যে কোনো কারণে যদি দাগ লেগে যায় তাহলে তো অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য আমি এটাকে এইভাবে প্যাক করে দিচ্ছি। বেশ ভালো বুদ্ধি না? প্যান্টের মধ্যে এই প্যান্ট, এই এমন একটা কাপড়ের, তো এই প্যান্টটা আয়রন করতে আমার সাহস পাচ্ছি না। তোর বাবা বললো যদি কুচকে না থাকে তাহলে আয়রন করার দরকার নেই, কারণ এটা একটু কাপড়টা অন্য টাইপের, বুঝতে পারছো নাকি জানি না। তো যাই হোক, প্যান্টটা পুরো প্লেনই ছিল। দাঁড়াও, আয়রনটা অফ করে দিই। তো হ্যাঁ, গোছানো কমপ্লিট, এবার ব্যাগে ঢুকিয়ে দেবো।
তার আগে স্যান্ডো ট্যান্ডো সব রেডি করে রাখি। চলো ওই ঘরে নিয়ে যাই। এই শার্টটা কি আয়রন করতে হবে? তারপরে এখানে আমি ওর ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে দিলাম, যা যা লাগবে। স্যান্ডো গেঞ্জি, তারপরে হচ্ছে তোমার একটুখানি রুমে পরার জন্য গেঞ্জি নিল, একটা একটা হাফ প্যান্ট নিল, সব কিছু রেডি করে ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ও শুধু ল্যাপটপটা ঢোকালো। আর আমি এখানে হচ্ছে হেলমেটটা একটুখানি মানে মুছে টুছে রাখছি, কারণ হেলমেট এখন 2-3 দিন আর বেরই হবে না, ঘর থেকে বেরোনোই হবে না হেলমেটগুলোর। তো সেই জন্য একটুখানি সুন্দরভাবে রেখে দিচ্ছি। কবে আসছো তুমি? 2 থেকে 3 দিন, তার মানে স্যাটারডে। দেখতে দেখতে এখানে চকরও আসারও টাইম হয়ে গেছিলো। তো দেখো চকো এখন গাড়ি থেকে নামছে। গাড়ি থেকে নেমে আমি আবার কুট্টি কুট্টি বাচ্চাগুলোকে টাটা দিলাম। মানে বাচ্চাগুলো এতটাই কুট্টি কুট্টি না, গাড়ির মধ্যে যায়, অনেক ছোট ছোট বাচ্চারা যায়। আর আমি এখানে হচ্ছে কদম গাছের এই দেখতে পাচ্ছ ছাওয়াটা আছে, এত রোদ দিয়েছিল, ওই ছাওয়ায় আমি একটা কোনায় বসেছিলাম। 5 মিনিট আগেই আমি গেছিলাম, বসেছিলাম, কারণ যদি ফট করে চলে আসে রোদের মধ্যে, যদি আমাকে না দেখতে পায় ওর মন খারাপ হবে। আর যত কষ্ট মানে আরাম করেই আসুক না কেন, ব্যাগ ওর আমাকেই নিতে হবে। গাড়ি করে এসছে, কোনো কষ্ট হয়নি, তারপরেও ব্যাগ আমাকে। আজকে রান্না করবো চিকেন। তো চিকেনটাকে ধুয়ে এনে রেখে দিয়েছি, বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর এখন বসে গেছি হচ্ছে আলু কাটবো, আদা রসুন যা কাটার কাটবো। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করবো, মানে অন্যরকম বলতে একদম গড়ে পাতে যাকে বলে, সব একবারে দিয়ে মানে কড়াইতে বসিয়ে দেবো, শুধু তেল দেবো, তেল দিয়ে বসিয়ে দেবো। ইউটিউবে অনেকবার দেখেছি এরকম, দেখি আজকে করে কেমন হয় না হয়। আর ওর মধ্যে ইচ্ছা আছে একটুখানি গোটা রসুন একটা মানে দিয়ে দেবো, মশলাটা মাখানোর সময় গোটা রসুনও মশলাটার মধ্যে মাখিয়ে দেবো। এখন ঝটপট করে আলু টালু কেটে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে এখন 11টা বাজে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমানোর পর আমি আর ভিডিও কোনোভাবেই অন করিনি, তার কারণ আজকে খুব খারাপ একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙেছে। খারাপ স্বপ্নটা এতটাই খারাপ মানে আমি তোমাদের বলতে পারছি না, খুব খারাপ স্বপ্ন। আর খারাপ স্বপ্নটা দেখেছি আমি অন্যের বাচ্চাকে নিয়ে দেখলে আরও বেশি ভয় লাগে, কারণ মানে এটা কথায় আছে যে অন্যের বাচ্চাকে নিয়ে দেখলে নিজের বাচ্চার উপর সেই মানে সেটা হয়, এটা মানে ভগবান না করুক, এটা যেন কারোর বাচ্চার সাথে এটা না হয়। কোনো মা এই জিনিসটা সহ্য করতে পারবে না। তো খুবই খারাপ স্বপ্ন দেখেছি আমি, মানে এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমি ওই জন্য কী বলবো, মনটা কেমন একটা লাগছে, মানে স্বপ্নটার কথা ভাবলেই আমার গা কাটা টাটা দিয়ে উঠছে। এই 6টার সময় একটা সিরিয়াল হয়, সিরিয়াল দেখছি। আর তোমাদেরকে তো বলা হয়নি, যখন বাবা চলে গেছে আউট অফ কলকাতা। আর এটা হচ্ছে সেকেন্ড ডে ব্লগ, কারণ সেই দিন যখন বাবা হচ্ছে কালকে বেরিয়েছে, আর কালকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, একটু চাপের মধ্যে ছিলাম। ওর বাবা বেরোলো, তারপর কারেন্ট ছিল না, ফোনের চার্জও ছিল না, খুব প্রবলেমের মধ্যে গেছিলাম। এখন রেডি হচ্ছি চকোকে আনতে। তো রেডি কিছুই না, জাস্ট হাউস কোটটা পরলাম। আর আমাদের ঘড়িটার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, তো ঘড়িটার জন্য একটা ব্যাটারি আনবো ভাবছি। আমি সত্যি কথা আমি জানি না, ব্যাটারি সম্বন্ধে কোনো আইডিয়া নেই। বাবাকে জিজ্ঞাসা করে যাব যে কি বলতে হবে। আই থিঙ্ক বলতে হয় যে ঘড়ির ব্যাটারি দাও, এটাই মনে হয় বলতে হবে। তো যাই হোক, ঘড়ির ব্যাটারি একটা আনবো। ঘড়িতে এখনও 3টেও বাজেনি, দেখো আমার ঘড়িতে এখনও 3টেও বাজেনি। এখন বাজে হচ্ছে রাত 8:30। আর আমি এখন বসেছি চকোকে, যদিও অনেকক্ষণই বসেছি চকোকে পড়াতে মানে টিউশনি থেকে আসলো, তারপরই ওকে নিয়ে বসে গেছি। আর চকোকে এখন কি হোমওয়ার্ক করাচ্ছে, তো চকোকে এই হোমওয়ার্কগুলোই দিয়েছে। এটা হচ্ছে কম্পিউটারের হোমওয়ার্ক দিয়েছে এটা। এখানে যেরম ডিরেকশন দিয়ে দিয়েছে সেই হিসাবে করতে হবে। তারপরে আমি ওর লেখাগুলো করিয়ে নিচ্ছিলাম, করাতে আমার আর ইচ্ছা করছিল না ভিডিও করতে, কারণ স্বপ্নটার কথা বারবার মাথায় আসছিল। কারণ দুপুরবেলা স্বপ্নটা খুবই খারাপ স্বপ্ন দেখেছিলাম, আর ভিডিও করতে ইচ্ছাও করছিল না। আগের দিন ভিডিও করে নিয়ে হচ্ছে চকোর বাবা ঝামেলা করেছিল, তাই জন্য। আর আজকের ভিডিওটা করলাম না হচ্ছে স্বপ্নটা দেখার কারণে, মানে একটার পর একটা বাধা এসেই যাচ্ছে। তো তারপরে হচ্ছে চকোকে পরিয়ে টরিয়ে উঠে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর কিছুই করিনি, কারণ আজকে তো চকো আর আমি একাই ঘুমাবো। চকো আর আমি দুজনে, মানে ওটাকে একা বলে না, দুজন ঘুমাবো। তো চকোর বাবা তো আজকে নেই, আস্তে আস্তে সেই শনি বা রবিবার হবে। তো চলো আজকের এই ব্লগটা তাহলে আর কন্টিনিউ করছি না,
আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।